শহরে হঠাৎ হঠাৎ লোডশেডিং হচ্ছে আর ব্যাংকগুলো ডাকাতি হয়ে যাচ্ছে। পুলিশ কোনো কিছু করতে পারছে না, আমাদের কিছু একটা করতে হবে। ডাকাতগুলোকে বাগে পেলে এমন ভেলকি দেখাবো জীবনে ভুলতে পারবে না। আরে সন্টা, এত হন্তদন্ত হয়ে যাচ্ছিস কোথায়? দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আর বলো না, লোডশেডিং এর সাথে সাথে যে হারে চুরি ডাকাতি বেড়েছে, থানার অফিসাররাই বিপদে পড়েছে, আমাদেরকে সাহায্যের জন্য ডেকেছিল। আমার লোকজন এত স্ট্রং যে আমার এলাকায় চোর ডাকাত ঢুকতে সাহস পাবে না। শুনে হাসি পাচ্ছে, সন্টা নাকি পুলিশকে সাহায্য করবে। আমার লোকেই তো তার কেটে দিয়ে সব ব্যাংকগুলো লুট করছে। সন্টা, ডাকাতি বন্ধ করার জন্য কোনো কিছু ভাবতে পেরেছো? স্যার, আগে ডাকাত ধরবেন না যে টাকাগুলো লুট হয়েছে সেগুলো আগে উদ্ধার করবেন? প্রথমে টাকাটা উদ্ধার করা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। তাহলে শুনুন কি করতে হবে। যে এরিয়ায় লোডশেডিং হবে সেই এরিয়ায় ব্যাংক ম্যানেজারকে সঙ্গে সঙ্গে চাবি নিয়ে ব্যাংকে হাজির হতে হবে। কি বলছেন স্যার? নর্থ সেকশনে লোডশেডিং? ঠিক আছে, আমি এখনই ওখানে চলে যাচ্ছি। বুঝতে পারছি এই তিনজনেই আসল কালপিট। ব্যাংকের দরজাটা এত সহজে খুলতে পারবো ভাবিনি, যেন কেউ আমাদের জন্য ভেজিয়ে রেখেছিল। আচ্ছা, আমাদের বস তো আমাদের তিনজনকে পাঠিয়েছিল, আমরা চারজন হলাম কি করে? কোনো ভূত অন্ধকারে আমাদের সঙ্গে যোগ দেয়নি তো? আমাদের মধ্যে কে ভূত কি করে বুঝবো? আমার কাছে একটা উপায় আছে। সবাইকে একঘা করে লাথি মারলে যদি কারোর না লাগে সে ভূত। যদি তাই হয় তাহলে সবাইকে একা করে লাথি মারো। এই একটা সুযোগ পেয়েছি ধোলাই দেওয়ার। ভাই, আমাদের খুব লেগেছে। আমরা কেউ ভূত নই। ভূতের লেগেছে? কখনোই হতে পারে না, এই মিথ্যেবাদী ভূত। ভূতের নিশ্চয়ই মাথা ফেটে রক্ত বেরোবে না। এবার সবাইকে মারবো, যার মাথা ফেটে রক্ত বেরোবে না সেই ভূত। আমরা তো ভাই ভূতের পরীক্ষা দিতে দিতে সবাই মরে সত্যি ভূত হয়ে যাব। ভাই, এত দুঃখ করলে চলে না। এত টাকা শুধু শুধু তো ভূতের হাতে তুলে দিতে পারি না। একটুও হাঁটতে পারছি না। ভূতের পরীক্ষা দিতে গিয়ে ডাকাতির পরীক্ষায় তো ফেল হয়ে যাব দেখছি। তোদের উপর দিয়ে প্রচুর আজ ধকল গেছে, তোরা বিশ্রাম নিয়ে যা, আমি টাকার পাহারায় থাকছি। স্যার, গাড়ি নিয়ে চলে আসুন, টাকাগুলো নিয়ে যেতে হবে। আরে পটকাদা, এদিকে চললে কোথায়? কোনো সমস্যায় পড়েছো নাকি? ভাই, থানায় একটু কমপ্লেন লেখাতে যাচ্ছি। কেন, তোমাদের ওখানেও চুরি শুরু হয়েছে নাকি? না মানে, চুরি চুরি ঠিক নয়, ভূতের উৎপাত। ভূত সব মাল গায়েব করে দিচ্ছে, তাই ভূতের নামে কমপ্লেন লেখাতে যাচ্ছে। তা কি মাল চুরি গেছে ভাই? আমার বেশ কিছু দামি বস্তা চুরি গেছে। দামি বস্তা? কেন ভাই, বেনারসি কাপড়ের বস্তা নাকি? আরে ভাই সন্টা, তুমি বুঝতে পারছো না, ওই বস্তার মধ্যে আমার দামি দামি কাগজের বান্ডিল ছিল, সেই বান্ডিলগুলো সমেত হাফিস করে দিয়েছে। ভূতের ব্যাপারে পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবে না, আমি তোমায় একটা বুদ্ধি দিতে পারি। বল ভাই, কি করতে হবে? আমার ওই বস্তাগুলো উদ্ধার করে দিতে পারলে তোকে প্রচুর টাকা দেব। আমাকে যে কোনো প্রকার বস্তাগুলো উদ্ধার করে দে। কি বলছি শোনো, তোমার যে ঘরে থেকে মাল চুরি গেছে ওই বস্তার মধ্যে তোমার লোকজনকে ভরে রেখে দেবে। তারপর চোরে ওই বস্তাগুলোকে মাল ভেবে তাদের ডেরায় নিয়ে গিয়ে যেই বস্তা খুলবে তোমার লোকজন বেরিয়ে ওদেরকে অ্যাটাক করবে। তুমি বোধহয় কাউকে ঠকিয়েছিলে, সে মারা যাওয়ার পর ভূত হয়ে তোমার মাল সব গায়েব করে দিচ্ছে।
সন্টা, টাকাগুলো তো উদ্ধার হলো, এবার ডাকাত ধরার জন্য কি প্ল্যান করেছো? ও নিয়ে ভাবতে হবে না, আপনি বরঞ্চ কালকের মাইক নিয়ে প্রচার করুন আমাদের ব্যাটেল ফিল্ডে একটা বড় লড়াইয়ের ব্যবস্থা করা হয়েছে, টিকিটের দাম 5 টাকা। আর একটা কথা, গতকাল রাত্রে যে ঘর থেকে টাকার বস্তা আনতে হয়েছিল সেই ঘর থেকে আজকেরও কয়েকটা বস্তা আনতে হবে, কিন্তু খবরদার আমি না বলা পর্যন্ত ওর মুখ খোলা যাবে না। সন্টা, তোমার কথা মতো সব রেডি, কিন্তু কাদের সঙ্গে কি লড়াই হবে তো কিছুই বুঝতে পারছি না। স্টেডিয়ামে লোক ভর্তি হয়ে গেছে। আরে বাবা, ওই বস্তাগুলিতে ডাকাত আছে, ওদের সাজা হবে আর সাধারণ পাবলিক আনন্দ উপভোগ করবে আর আমাদের টাকা রোজগার হবে। এখন ওই বস্তাগুলো খ্যাপা ষাঁড়ের সামনে খুলে দিতে হবে, তারপর দেখবেন কি মজা। শুরু হয়ে গেছে ডাকাতের সঙ্গে ষাঁড়ের লড়াই। ষাঁড়টাকে ঠেলছে, কিন্তু না, সহ্য হলো না, ষাঁড়টা তাকে গুটিয়ে ফেলে দিল, তার খেল খতম। আবার একজনকে সুপার গুঁতো, এর অবস্থা আরো খারাপ। এদেরকে এখন জেলে পোরা হবে না হসপিটালে ভরা হবে, তাই নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে।